নমস্কার, আমি গদা বাংলা টিভি থেকে গদা। তো আজ সেই ঐতিহাসিক মুহূর্ত যেখানে আমরা পেয়ে গেছি 3 নতুন ভোট প্রার্থীকে। তো চলুন তাদের কাছে জেনে নেওয়া যাক যে এই ভোট নিয়ে তাদের কি মতামত। নমস্কার, আমি জাগো বাংলা থেকে মন্টু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। নমস্কার, আমি জয় শ্রীকৃষ্ণ থেকে সাধক বলছি। তো বেশি দেরি না করে আমরা সরাসরি চলে যাব প্রথম ভোট প্রার্থীর কাছে, জেনে নেব তার কি মনে হয়। তো হ্যাঁ, আপনার কি মনে হয়? সে মনে হয়, এখানে তো মনে হওয়ার কিছু নেই। হ্যাঁ, এই যে সাদা জামাটা দেখতে পাচ্ছেন তো, আমাদের সাদা মনে কোনো কাদা নেই। আর যা হবে ফলাফলের দিন দেখে নেবে, ঠিক আছে? ও, আবহাওয়া গরম দেখছি। তো বেশি সময় নষ্ট না করে চলে যাবো আমরা সরাসরি দ্বিতীয় প্রার্থীর কাছে। তো আপনার কি মনে হয়? দেখুন বড় ভাই, এমনিতে তো হেসোতে জং পড়েই গেছে, তবু বাঁচতে হবে, বাঁচার লড়াই। তাই লড়াই চাই, লড়াই করেই বাঁচতে চাই। না, আপনার সাথে কথা বলে তেমন লাভ হবে না। তো সেই জন্য আমরা চলে যাবো সরাসরি তৃতীয় প্রার্থীর কাছে। হ্যাঁ, তো আপনার কি মনে হয়? সাধারণ জনগণ তো অনেক কিছুই দেখেছেন, ফলাফল পর্যন্ত অপেক্ষা করুন। হরে কৃষ্ণ। আমরা আসছি পশ্চিমবঙ্গে। তো আপনারা শুনে নিলে আমাদের 3 জন নতুন ভোট প্রার্থীর মনের কথা। কী ভাবছেন এটা কোথায় গেল? আসলে আমিও খুঁজে পাচ্ছি না, বুঝলেন। তো যাই হোক, সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। আমরা ফিরছি ছোট্ট একটি বিরতির পর, সঙ্গে থাকুন। তো ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। তো হ্যাঁ, কোথায় যেন ছিলাম। হ্যাঁ, তো আপনাদের কেন মনে হয় যে আপনারাই জিতবেন, মানে পার্টিকুলার আপনি কেন জিতবেন, এটা কেন মনে হয় আপনার? স্যার দেখুন, আমরা রাজ্যের জন্য তো কম তেল ঘাম ঝরাইনি, ঠিক আছে? এত খেটেছি, সেইরা উঠে এসছে রাজ্যের জন্য খেটে খেটে। আজকে আমাদের, হ্যাঁ, আজকে সাধারণ পাবলিক 43, 44, 45 ডিগ্রি গরম সহ্য করতে পারছে না। সেইখানে আমাদের পাইটি হেলিকপ্টারে করে, হ্যাঁ, সূর্য আর এই কলকারখানা ধোঁয়ার মাঝখান দিয়ে 60 ডিগ্রি টেম্পারেচারে সাধারণ মানুষের জন্য আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে, আপনাদের কাছে আসছে। আপনার কি মনে হয় পাবলিক আমাদের পাশে থাকবে না? থাকবে। বাহ, দারুণ দারুণ। হ্যাঁ, তো এই বিষয়ে কি আপনি কিছু বলবেন? বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু কিছুই বলবো না। হেসোতে জং পড়েছে, জং ছাড়তে তো একটু টাইম লাগবে না? যখন জং ছেড়ে যাবে তখন বলবো। যাই হোক, খুব বেশি আপনার কাছে কিছু আশা আমরা করিনি। তো সরাসরি চলে যাব আমরা তৃতীয় ব্যক্তির কাছে। এখন অনেকে তো অনেক হুঙ্কারি দেবে, কিন্তু মাথায় রাখবেন এটা কলিযুগ। আর কলিযুগে আপনাকে যদি বাঁচতে হয় তো কুলের কেষ্টই সম্বল। সেই সূত্রে আমরা বলছি, এবার জনগণ যা ভালো বুঝবে সেটা করবে। তার কারণ আমরা মুখে বলি না, করে দেখাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। না, এদের যা ভাবগতি দেখছি, আমাকেই মনে হচ্ছে মাঠে নামতে হবে। কোন দিন দেখবেন যে আমি এরম ইন্টারভিউ দিচ্ছি এদেরই পাশে বসে। যাই হোক, আমি গদা বাংলা টিভি থেকে গদা। তো আজকে এই পর্যন্তই। আপডেটে থাকুন, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। ফিরছি আবার নতুন কিছু নিয়ে।